আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সকালবেলা মেয়েরা ডাইকে তুললাম, এখন পড়তে বসছে। তো ছোটটা খালি পাতা উল্টাচ্ছে আর পাতা উল্টাচ্ছে, পড়াই খুঁজে পাচ্ছে না। পড়া কি খুঁজে পাইতেছ না? সব প্রাণীর মধ্যে ব্যারিস্টারের সব থেকে সুন্দর কণ্ঠস্বর ছিল। সব প্রাণীর মধ্যে ব্যারিস্টারের। তো বাচ্চারা পড়াশোনা করলো, খাওয়া দাওয়া করলো, আমরাও খাওয়া দাওয়া করে টোরে তো ঘর বাড়ি সব গুছাইলাম। সেটা দেখাইলাম না, বলবেন প্রতি ভিডিওতে খালি ঘর গুছানোই দেখায়। তাই ঘরটা গুছাই টুছাই তারপরে দেখাচ্ছি। তো এখন যাবো মেয়ের ঘরটা গুছাইতে। দেখি ঘরের কি অবস্থা। বিছনা গুছাইছো? হ্যাঁ গুছাইছি। দেখি দেখে আসি কি গুছাইছে। এই যে বিছনা গুছাইছে দেখেন, বিছনা ঝাড়ুই দেয় নাই, কাপড় গুলো এলোমেলো হয়ে আছে। কি গুছাইছে মার্জিয়া? গুছাইছি এরকমই, আর কিরকম গুছাবো? আচ্ছা বিছনাটা আনো, যাও বিছনাটা দেই। এই মেয়েটার বিছনাটা গুছাই। বিছনা ঝাড়ু না দিলে বিছনায় টান টান হয়। কাপড় গুলো গুছাই থাকা যায় না। কেন যেগুলো এগুলো পড়ানো এগুলো সরাই থাকা যায় না? এগুলা সরাইতে আমি ফিটেই দেখি না, বললো কি যে এক পাশে ছেড়ে এক পাশে ছেড়ে দাও। আনে আনে খালি দলা মাছ করে আন্নাতে থুয়ে দিলেই হবে। যে সরো, টিভিটা তো দেখাই হয়, ছাড়াই হয় না। কি অবস্থা হয়ে আছে। আজকে আজকে গোসল করে কোরআন শরীফটা সুন্দর করে পরিষ্কার করবা, ঠিক আছে? এইগুলা কি লাগবে না পরীক্ষার? ওগুলো লাগবে, ছেড়ে দাও। গ্লাস তো একটা ভাঙে ফেলাইছে দাদি। যত ময়লা। হুম, দেখি কদিন বৃষ্টির কারণে বাইরে ঝাড়ুই দেওয়া হয়নি।
গরু কি অবস্থা করছে। আয়, সকালবেলা একটা রোদ উঠলো, এখন আবার মেঘ করছে। যেহেতু ঝাড়ু দেওয়া হয় না, ঝাড়ুটা দেই। প্রায় বাড়ির কাজ কাম শেষ, এখন আপাতত কোনো কাজ নাই। তো দেখি চাচি কি করেছে পাশের বাসায়। আসেন। দেখি এইখান থেকে যাই, সরাসরি ভালো হবে। কি করেছেন? আমার চাচির অনেক জায়গা দরজা। ওরে, কি রান্না করেন? কি রান্না করতেছো? করলে আনতেছি মা। সকালবেলা রান্না নাই? না সকালবেলা আনদিন নাই। কি খাইলা? কোনটা আসলো? বসো মা। দাঁড়া বসি, বাড়ির কাজ কাম তো হইলো। ওকে দেখে আসো চাচি কি করে। তো এখন কি করবো, ওখানে রান্না বান্না করতে হবে। কি রান্না করবি রে? করলে আলু ভাজি করবো। আমি সেদিনকে একটা করলার রেসিপি বানাইছি, করলার। মুরগি চামড়া দিয়া যেনকে তোমরা রান্না করো, আমাদের সাথে আর কি করে না। আমাদের সাথে খালি ভাজি বানায় ই করে সেগুলা। এই গরমের দিনে মনে করেন যে এই করলা ভাজি বানাবে, ডাল রান্না করবে, খাবে। আমাদের এদিক করে শুকটি মাছ দিয়ে রান্না করে। তো ভাত হয় না? পাক হয় না, এখন কেমন তৈরি করে নিছি। আলু দিয়েই? হ্যাঁ, আলু দিয়ে রান্না করবো। একটা বানাই না, কয়টা করবো আমি। মেয়েও নাই, ছেলেও নাই, এখন বাইরে সবাই গেছে। একলা? একলা, হ্যাঁ। বাড়ি থাকলে তো নাতি আসবে তো আমার কাছে। খেলতেছিলাম। খেলা, খালি খেলা। সকালে ভাত খাইছে, ভাত খেয়ে বার হয়েছে। বাচ্চার ওই ধরনের মা, খেলা করবি, কখন লেখাপড়া করবি। আসলাম তা রান্না কখন, খাবো কখন? তৈরি করতে সময়, আর রান্না করতে কথা নেবে। দেখো রান্না বান্না করো, যাই। ঠিক আছে, পরে আসেও। আচ্ছা, রান্না বান্না শেষ হলে ডাক দিন খাওয়ার জন্য। ঠিক আছে। আয় মা। রে তো চাষির বাসা থেকে আসলাম। কালকে মানে সেদিকে বাদাম আনছি, ভাজি নাই। তা আমার বড় মেয়ে কালকে বলতেছে বাদাম ভাজো, বাদাম ভাজো। তাই আমি বলছি আর রাত্রে আর ভাজবো না, সকালে ভাজে দিব। তো বলছে তোমার ভাজা লাগবে না, আমি কাঁচা বাদামই খাবো। তো রাত্রে কাঁচা বাদাম খাইছে, সকালবেলা ভাত তরকারি রান্না করলাম। তো চিন্তা করলাম যে যেহেতু চুলা ধরানোই আছে, বাদামটা ভাজে নি। তার সাথে বাদামটা খাই। আর বাদাম খা। চলো গাইস, তোমাদেরকে সাথে নিয়ে খাই।
এই আমি ছেলে দিই তোমারে, দাও, নাও। শোনো, এই যে ভাজা বাদাম থেকে কিন্তু কাঁচা বাদাম খাওয়া ভালো। হুম, দেখো বাদাম খাওয়ার আসল বসছে। এই আমার এক ছোট বোন, এটা আমার আপন বোন আসল, আর এটা আমার আম্মু। এটা নকল বোন না? না, আমার বেশি ভালো বোন। এই দেখো, ও আমার নিজের বোন হয়েও প্রাইভেটে গেলে আমার ওর ছুটি হলে ও চলে যায়, কিন্তু ওর ছুটি হইলে ও আমাকে নিয়েই একসাথে যায়, ও কোনোদিন আমাকে ছেড়ে যায় না। চলো রান্না খেয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। মানা হয়েছে আমার আজকে মায়ের মৃত্যুবার্ষিকী, তো তাই মিলাদ দিব। যদি বাড়িতেও দিতে পারি, পাই দিলে সন্ধ্যার সময় দিব, আর না হলে যদি মসজিদে দেয় তাহলে দুপুরবেলায় দিবে। দেখি কি করে। মিলাদ পড়ানোর কথা ছিল, মিলাদ দুপুরে পড়ানো হয় নাই, মানে সন্ধ্যার সময় পড়া যায়। এখন মেয়েরা বলতেছে যে মা নুডলস রান্না করে দাও, তাই নুডলস গুলো রান্না করি। আর এখানে অনেক কোয়েল পাখির ডিম আছে, কিছু ডিমগুলো সেদ্ধ করে দেই। প্রতিদিনই সেদ্ধ করি 4-5টা করে। তো রান্নাটা শেষ করি তাড়াতাড়ি করে। তো গাইস দেখো, এটা আমার দাদি। এখন ডিম ভাজে নিলাম। আর রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখন নামাবো। তো আমার নুডলস রান্না হয়ে গেছে। মার্জিয়া, নাও। থ্যাংক ইউ রান্না করে দেওয়ার জন্য। অনেক গরম, যে ছেড়েছি এবারে গাইস, পরে আবার দেখা হবে। এখন বিছাই দিই, লোকজন আসে দেখতে। এখানে বিছাইছিলাম, হুজুর আসবে আর লোকজন আসবে বসবে, সেখানে আগে থেকে বিছাইছি, এখনো আসে নাই, একটু পরে চলে আসবে। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত, কি যতটুকু পারছি সম্ভব হয়েছে দেখাইছি। আর দেখাই নাই মিলাদের, এটা আমি দেখাই নাই, যেহেতু গ্রামের মানুষ তো সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না। তা আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, সে যেন জান্নাতবাসী হয়। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।